জয় গুরু মা, জয় জয় গুরু গুরু। মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরত্ব অর্জন করা, সরগুণের অধীশ্বর হয়ে ওঠা। এই ঈশ্বর প্রাপ্তি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছে এক ভক্ত যে ভগবানের জন্য মরা ভালো না ভগবানের জন্য বেঁচে থাকা ভালো। ঠাকুর বললেন, ভগবানের জন্য বেঁচে থাকাই ভালো। মরা তো খুব সহজ, এক মুহূর্তে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেওয়া যায়। সাধনার জন্য যে শরীর তিনি দিয়েছেন, তাকে যথ উপযুক্তভাবে ব্যবহার করতে সাধনার কাজে লাগাতে হবে। আর ঈশ্বর প্রাপ্তির কাজে সাহায্য করে এই শরীর। তাই ভগবানের জন্য মরা সহজ, কিন্তু ভগবানের জন্য যে বাঁচতে পারে সেই তো সাব্বাস। আমাদের জীবন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। যারা বহুদিন বেঁচে থাকে আর গল্লি ঘাটে, সকলের চোখের বালি হয়ে ওঠে, সকলেই তাদের দেখতে পারে না, খিচখিচ করে, এইরকম বাঁচা বাঁচা নয়। যে সক্ষম হয়ে ইষ্টানুরূপ চলনে চলে, সক্রিয়ভাবে ইষ্টের পথে আমরণ সজাগ থাকে, চৈতন্য নিয়ে ঈশ্বর সাধনা করতে পারে, সেই বাঁচায় বাঁচা, সেই জীবনই আমাদের সার্থক জীবন। অনেকে বাহুবার লোভে ঝোঁকের মাথায় যে কোনো একটা মহৎ আদর্শের জন্য মৃত্যুবরণ করে সৎসাহস, আত্মত্যাগের একটা ঐতিহাসিক জ্বলন্ত দৃষ্টান্ত হতে পারে। কিন্তু এক লহমার পর লহমা একটা গোটা জীবনকে এতখানি ব্যক্তিগত প্রবৃত্তির খেয়াল, বাসনা, কামনা, অর্থ, লোলুপ, স্বার্থ প্রভূত সংসারের শত প্রলোভন, আত্মপ্রতিষ্ঠার আকর্ষণকে উপেক্ষা করে যিনি নিরাশী নির্মম হয়ে ঈশ্বর পরায়ণ হয়ে চলেন, তার সুখেই আমি সুখী, তার দুঃখেই আমি দুঃখী, তার ইচ্ছা পূরণার্থেই আমি বাঁচি, এই রকম জীব উন্মুক্ত মহাপুরুষের পক্ষেই সম্ভব। ভগবানের জন্য বাঁচা বলতে আমি বুঝি এই রকমটা। তাতে সেই মানুষের জন্য বসুন্ধরা ধন্য হয়। সদ্গুরুতে টান কি করে গজাবে? সদ্গুরুতে টান কেন্দ্রায়িত হয়। একদিন একটি দাদা বলছিলেন, নিজের পিতৃ পরিচয় গোপন করে পরম পিতাকে নিজের পিতা বলে অনেকে পরিচয় দেন। ঠাকুর বলছেন, নিজের বাবাকে যে না চিনে পরম পিতাকে কোনোদিন সে চিনতে পারবে না। কেন্দ্রায়িত টান পিতামাতাকে অবলম্বন করেই গজায়। আগে নিজের মা বাবার প্রতি টান গজাবে, তবেই সদ্গুরুর প্রতি টান গজাবে। সদ্গুরুতে হাতের টান গজালে বিশ্বময় ভূমায়িত ব্যপ্ত হয়ে পড়ে। সদ্গুরুর সঙ্গে সম্বন্ধ দেবতা, মা বাবা সকলের সঙ্গে সম্বন্ধ থেকে বড় সম্বন্ধ। তার কারণ ওখানে সত্যিকারের টান হলে সবটাই ফুলফিল হয়। সত্তা যে সচ্চিদানন্দ ঘন, তার উপলব্ধির পথ খুলে যায়। পরম শান্তি মানুষের জীবনে কোথায় মিলবে, কোথায় গেলে পাওয়া যাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বদা স্মরণ রেখে চলতে হয় আমাদের, ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাৎ আত্মচেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্থ বিগত জড়। পরমেশ্বরের জন্য ভৃত্যবৎ কর্ম, এই বুদ্ধি দ্বারা আমাকে সমস্ত কর্ম সমর্পণ করে ফল এর আশা ছেড়ে মমত্বহীন শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো হে অর্জুন,
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথা অর্জুনকে বললেন 2য় অধ্যায়ে। একজন জিজ্ঞেস করলেন, জ্বর বুদ্ধি, বুদ্ধি আবার জ্বর হয় নাকি? জড়বুদ্ধি কাকে বলে? ঠাকুর বললেন, আমার ছেলে, আমার বউ, আমার দাদা, আমার মা, আমার ভাই, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, এই লাভ লোকসানের হিসাব যারা করে তারা সেলফ সেন্ট্রিক বা আত্মকেন্দ্রিক, এই নিয়ে থাকাটাই তাদের জড়বুদ্ধি। ভাবতে হয়, আমি আমার বলে কিছু নেই, সবই পরমপিতার। পরমপিতার দেওয়া এই শরীর, পরমপিতার দেওয়া এই সংসার, পরমপিতার দেওয়া এই পরিবেশ, পরমপিতার দেওয়া সুযোগ পেয়েছি তাদের আমি সেবা করার। এই সংসারে আমাকে পরমপিতা পাঠিয়েছেন, তাই আমি বিনম্র ও কৃতজ্ঞ থাকতে হয়। সংসার পরিপালন করি, আমি আর্নিং করি, সেই জন্য আমি একেবারে কিছু সাব্বাসীর কাজ করিনি। আমি বরং কৃতজ্ঞ, এই সুযোগ পরমপিতা করে দিয়েছেন। কোনো প্রত্যাশা রাখতে নেই, কোনো অহংকার করতে নেই, তাকে তৃপ্ত ও প্রীত করাই আমাদের পরম স্বার্থ। তাই সুদক্ষভাবে সংসার পরিচালনার দায়িত্ব যখন পেয়েছি, নিষ্ঠা নিপুণভাবে সেটা শান্তিপূর্ণভাবে করতে হয়, তাতেই মানুষের পরম শান্তি লাভ হয়। দেবদেবীর অস্তিত্ব আছে কি পৃথিবীতে? শ্রী শ্রী ঠাকুর বলেন, আছে বই কি। ধরো সরস্বতী পুজো করি, সরস শব্দের পিছনে আছে শ্রী ধাতু, তার মানে গতি, অর্থাৎ মোশন। বোম তরঙ্গ যেখানে স্পন্দন, যেখানে সেখানে তিনি বাস করেন। তার রূপকল্পনায় তার হাতে আছে একটি বীণা, যেটা স্পন্দন ও শব্দের প্রতীক। তার আর এক নাম বাগদেবী। তাই ভাব অনুযায়ী দেবদেবীর মূর্তি গড়ে ওঠে। আবার অনেক দেবতা আছেন যারা বীর। তুমি যদি তোমার উদ্দেশ্য সিদ্ধ করতে পারো, তোমার আবিষ্কারের ভিতর দিয়ে মানুষের দুঃখ, ব্যথা, যন্ত্রণা মুছে দিতে পারো, তাহলে তোমাকেই মানুষ দেবতা বলে পুজো করবে। দেবতা মানে যার ঔজ্জ্বল্য মানুষকে দীপ্ত করে তোলে। তাই দীপ্তিময় চলন মানে দেবময় চলন। প্রত্যেকটা মানুষ যেন উদ্দীপ্ত হয়ে ওঠে আমাকে দেখে, আমার সংস্পর্শে এসে নতুন প্রাণ ফিরে পায়, এমন করে আমাদের চলতে হবে। আত্মসমর্পণ জিনিসটা কি? মানে স্যারেন্ডার বা আত্মসমর্পণ জিনিস, এটা হচ্ছে নিজেকে ছেড়ে দিলেই ছেড়ে দেওয়া হলো। আর সারেন্ডার বা আত্মসমর্পণ মানে টু গিভ মাই সেলফ আপ অ্যাবাভ, অর্থাৎ আমার যা কিছু সবটার উপরে গুরুকে রাখা, তার ইচ্ছায় মঙ্গল, তার ইচ্ছা পূরণে চলা। আমার আলাদা করে কোনো ইচ্ছা টিচ্ছা নেই। টান তার দিকে না গেলে তা মানুষ করতে পারে না। গুরুতে যদি শ্রদ্ধা না থাকে, তাতে আত্মসমর্পণ করতে পারবে না। শ্রদ্ধা যত বেশি হয়, তত সম্বেগ বেড়ে যায়, লয় হতে থাকে। এই থেকেই সাধন জগতে দেখা যায়, উন্নত স্তরের গুরুতে নিষ্ঠা যদি থাকে, একাগ্রতা ঘুমায়িত, প্রসারণ যতই হোক, সহজে সচেতনতা লোপ পায় না। নানা তরঙ্গ আছে, উথাল পাথাল তরঙ্গ, কত রকমারি বিক্ষেপ আসবে জীবনে। সেগুলিতে নিজেকে হারিয়ে ফেললে হবে না, বরং সেগুলি একমুখী, নিয়ন্ত্রিত, সংহত, সার্থক করে
তত্ত্ববস্তুতে উপনীত হয়। জলের মধ্যে একটা ঢিল মারলে, ইট ফেলে যে ঢেউটা বৃহত্তর বৃত্ত সৃষ্টি করতে করতে কূলে এসে পৌঁছায়, থামে না। প্রত্যেকে যা কিছুই অনন্তের শান্ত বিগ্রহে সার্থকতা লাভ করে, আমাদের সার্থক করে তুলতে চায় ওই কেন্দ্রের প্রতি অকাট্য টান। ভাবের মধ্যে কুইসিভ আর্জ, সংশক্তিমূলক আকুতি থাকা চাই, নচেত ছিন্ন ভিন্ন হয়ে যায় জীবন। সব বাধাকে উপেক্ষা করে বা বাধ্য করে মূলকে ধরে রাখতে হয়। মন সাধারণত নির্বাদ বিকল্প নিষ্কল্প হতে চায় না, তা হতে ডুবে যায় সচেতন, তখন সে অচেতন হয়ে পড়ে। ইষ্টকে নিয়ে চেতন থাকা চাই, সেটাই অনুরাগ ছাড়া আর কিছু নয়। ইষ্টনিষ্ঠা মনের সার্থক ও সুকেন্দ্রিক বিবর্তন, তখন মন হয় কল্যাণ কল্পতরু। সে হয় বিশ্বমনের দোসর। একেই বলে শুদ্ধা ভক্তি, একেই বলে শুদ্ধ মন। মানুষের সংস্কার, টেন্ডেন্সি টুয়ার্ড ইউনিফিকেশন, মিলনের ঝোঁক, যদি তা না থাকে তবে সংস্কার কিসের? চিতের অস্তিত্ব ওই দিয়েই। সংস্কারের ভিত্তি অসার হয়ে গেলে থলের থেকে মাল পড়ে যায়। থলের থেকে মাল পড়ে যায় মানে ইষ্টের প্রতি টান থাকলে মানুষ তাকে নিয়েই মত্ত থাকে। কোনো মতলব নিয়ে ভালোবাসলে মতলবও শেষ, টানও শেষ। কেন তোমাকে ভালোবাসবার, আমার তো কাজ হয়ে গেছে। এই রকম স্বার্থপর ভালোবাসা, অ্যাকচুয়ালি তাকে আমি ভালোবাসিনি, আমার স্বার্থকেই ভালোবেসেছিলাম। তাই কোনো শর্ত, কোনো স্বার্থ নিয়ে ঈশ্বরকে ভালোবাসতে নেই। কেষ্ট ঠাকুরের গুরু তাই তাকে আশীর্বাদ করেছিলেন, শুধু অচ্যুত ভব। ঈশ্বরের সঙ্গে সবসময় তুমি অচ্যুত ভাবে যোগযুক্ত থাকো। এই অচ্যুত ভব কথাটা তিনি অক্ষরে অক্ষরে মেনে চলতেন। প্রতি মুহূর্তে নাম নামি অভেদ জ্ঞানে তিনি দ্রুত গতিতে পরমেশ্বর পরমাত্মার ধ্যানে মগ্ন থাকতেন। তাই তিনিই পরমাত্মা। ব্রহ্মজ্ঞানী ব্রহ্মৈব ভবতি, তাই তিনিই ব্রহ্ম। আমরা প্রত্যেকেই যদি সেই পথ অবলম্বন করি, আমরা ঈশ্বরত্ব লাভ করতে পারব। শান্তির পথ কি? শান্তির পথ হলো ইষ্ট বা সদ্গুরুতে অচ্যুত নিষ্ঠা, আনরিপেলিং অ্যাডারেন্স। কঞ্জুসের মতো সব দিক দিয়ে সব রকম ভাবে প্রবৃত্তির পিছনে আমরা ছুটি, তার একটার সঙ্গে আর একটার মিল নেই। তবু এক এক সময় এক একটা টান নিয়ে অভিভূত হয়ে থাকি আর সত্তাকে শীর্ণ করে দিই। কিন্তু নিস্তার পেতে হলে আমাদের বাইরে একটা কিছু থাকা চাই। জলের স্রোত আমাদের টেনে নিয়ে যাবে নইলে। সাঁতার জানি না, প্রবল স্রোত, তাই বাইরে ডাঙায় শক্ত খুঁটি পুঁতে রাখতে হবে। আর এই শক্ত খুঁটির সঙ্গে যোগযুক্ত থাকতে হবে ভালোবাসার সংবেগের রশ্মির সঙ্গে। এই খুঁটি হচ্ছেন পরমপিতা আদর্শ। তিনি অনর, তিনি কখনো ভেসে যেতে দেবেন না যদি তার সঙ্গে ওই ভালোবাসার টানের রজ্জু দিয়ে আবদ্ধ থাকি আমি তার সঙ্গে। শক্ত শিকল দিয়ে অচ্ছেদ ভাবে বাঁধা যদি থাকে, তবেই আমরা জলটাকে উপভোগ করতে পারবো, কিন্তু জল আমাদের টেনে নিয়ে যেতে পারবে না।
খুঁটি হচ্ছে ওই ইষ্ট, সত্তা সম্বর্ধনী জ্ঞান, যিনি আচরণ দ্বারা লাভ করেছেন, তার উপরে অচ্যুত টান থাকবেই, দড়ি ছিঁড়লে হবে না। মূর্তি যেন ভুলি নাকো তিল, ১০০ ভাগের ১ ভাগের ১ ভাগকে বলা হয় এক তিল। আমাদের ভিতরে আছে লিবিডো, সুরত, কৌশিব আর্চ, সংশক্তির আকুতি, আছে আসক্তি, সেটা তাতে অচ্যুত বলে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় উপচয়ী হলে তার নীতিগুলি মূর্ত হয়ে ওঠে আমাদের মধ্যে। তার ফলে আমরা স্বপরিবেশ তাকে অনুপ্রাণিত হই। তখন কমপ্লেক্স গুলো নর্মালি অ্যাডজাস্টেড হয়ে ওঠে, জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক। আমাদের সংহত একমুখী হতে হবে, তখনই প্রাজ্ঞ হয়ে উঠব। জ্ঞান হয়, কিন্তু জানার অহংকার থাকলে হবে না। সর্বদা মনে রাখতে হবে, তোমার দয়ায় লভেছি জনম, সকলই পেয়েছি আমি। তার দয়া ছাড়া রক্ষণ শক্তিতে আমি কিছু করতে পারি না। তাই মন্দ বুঝেও আমরা অনেক সময় সেই পথেই পা বাড়াই। এই রকম যদি আমাদের কেন্দ্রে আদর্শের টান অটুট থাকে, তখন মন্দটাকে ছেড়ে ভালোটাকে ধরতে আমাদের আগ্রহ বাড়ে। সদ্গুরুকে ধরার এই সার্থকতা। টান থাকলে কেমন হবে? তেমনি করে টান হয়। টান করতে করতে হয়, ভাবতে ভাবতে হয়, তার সঙ্গ করা লাগে। সাক্ষাৎ সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধায়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধি বিশ্বাস, বিশ্বস্বাদ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমাশ্চারাত্মন সমর্পণম। তাকে দেখে নিজের দুর্বলতা ধরা পড়ে। তার প্রতি ভালোবাসা থাকলে তার শ্রদ্ধা বা প্রবৃত্তি হয়। যে শিক্ষার প্রতি টান থাকে, তার সাবজেক্ট বা বিষয়টা ভালো করে পড়তে ইচ্ছা করে। সদ্গুরুর প্রতি ভালোবাসা মূর্ত হওয়া চাই। চলনে, চরিত্রে, ভাবে, ভঙ্গিতে, কর্মে, বাক্যে, প্রত্যেকটি শ্বাসে প্রশ্বাসে, প্রত্যেকটি পদক্ষেপে যেন ইষ্টময় জীবন লাভ করে। এই হচ্ছে ঈশ্বর ধরার সার্থকতা বা তাঁর প্রতি টান গজাবার উপায়। কামিনীতে আসক্তি যদি এসে যায়, তখন আমরা কি করব? ঠাকুর বললেন, মনটাই তো ওখানে নেই। যাতে তোমার মন থাকবে, সেই সম্বন্ধে তোমার জ্ঞান বাড়বে। তখন আর চিন্তা কি? রতিক্রিয়া এর ভিতর দিয়ে সস্ততা বোধ করা যায়। এর উপর আধিপত্য রাখতে হবে। আর ওইটার উপভোগ যখন করবে, তার থেকে ঊর্ধ্বে মনটাকে তুলে রাখতে হবে। যাই করি সবার আগে সত্তা। সত্তার খোরাক হিসাবে যা কিছু করি তার পুষ্টির জন্য, তার কাজের জন্য, তার আনন্দের জন্য, তার যেন কাজে লাগে সবটাই। তাহলে আর সেগুলো শত্রু বা রিপু থাকবে না, সেগুলো তোমার সব ইষ্টকর্মে পরিণত হবে। ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সবই সত্তাকে ব্যাহত করে। তাকে নিরোধ করা প্রয়োজন। আবার তা পুষ্টিও দেয়। সেই জন্য আমরা তার কামনা বাসনা করি। এই পুষ্টি পরিবর্ধন দুটোই হয়। পুষ্টি না হলে পরিবর্ধন হয় না।
চাই সৎ অর্থাৎ সত্তা, অস্তিত্ব, চিত অর্থাৎ চেতনা, আনন্দ এবং বর্ধনা। সব বৃত্তি দিয়ে সচ্চিদ আনন্দ অক্ষুণ্ণ রাখতে হবে। পুষ্ট করা চাই। রসগোল্লার লোভে দোকানে যেতে লাগলেন ঠাকুর। যখন ধার বাকি হলো, অপমানিত হলেন, তিনি ঠিক করলেন যাব না, খাবো না তো ব্যাস। অরহরের ডাল ধরে শুয়ে পড়লেন মাঠে। পৃথিবীর কোন শক্তি আছে তো আমাকে নিয়ে যাক। খেলেন না রসগোল্লা। তেমনি ইষ্ট প্রতিষ্ঠা, ইষ্ট মানে মঙ্গল, মঙ্গল প্রতিষ্ঠায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। সারা জীবনের মতোই রসগোল্লা ছেড়ে দিলেন। এমনি করে একটা একটা করে আমাদের তিনি দর্পণ স্বরূপ। আমাদের জীবনের যাবতীয় দোষ ত্রুটি সব তার সম্মুখে ধরা পড়ে। মানুষ যদি এমন সুন্দর সচেতন হয়ে আবেগ ভরে সেগুলোকে পরিত্যাগ করে পরমপিতাকে প্রাপ্তির উদ্দেশ্যে সবসময় নাম ধ্যানে রত থাকে, তার কর্ম করে, তার চিন্তা করে, তার দিকে এগিয়ে যায়, তবে ঈশ্বর প্রাপ্তি আর বেশি দূর নয়। তা এর কোনো সীমার রেখা আছে বলে মনে হয় না। সহজ, অতি সহজ। ফুরফুরে জ্যোৎস্নার রাত্রি, বাতাস বইছে, ঠাকুর এইসব কথা বলছিলেন। আমাদের জীবনে ভক্তি বড় না জ্ঞান বড়? ভক্তি থাকলে জ্ঞান আপনি আছে। ভক্তি বাদ দিয়ে প্রকৃত জ্ঞান হয় না। ভক্তিটা হলো নেশা, অজপা নামে কররে নেশা। নেশার অনুরাগ হয়, আর ইন্টারেস্টের অনুরাগও হয়। কর্ম এবং পর্যবেক্ষণ ভালো হয়, তার থেকে জ্ঞান সহজে আসে। ভক্তিতে তো মোহ আসে না। ভক্তিতে মোহ আসে যদি তাকে মোহই বলে, সে মোহ কিন্তু খারাপ নয়। ঈশ্বরের প্রতি মোহ হোক, আদর্শের প্রতি, কৃষ্টির প্রতি, আচার্যের প্রতি, গুরুর প্রতি, পুরুষোত্তমের প্রতি মোহ জন্মাক, তাতে মানব জীবন ধন্য হয়ে যাবে। ভক্তি ভগবান এবং বিশ্ব সবকে আপন মনে করতে হয়। তখন আপনজনের প্রতি যে টান থাকে, তাও ভগবত প্রীতির পরিপোষক হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে কি করে সে সম্বন্ধে আলোচনা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। ভগবানের জন্য বেঁচে থাকা ভালো, তার ইষ্ট নির্দেশ মেনে চলে বেঁচে থাকাই ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করে। মা বাবাকে ভালোবাসলে ইষ্ট খুশি হন। আর জড় বুদ্ধি হলো তাদের যারা আমিত্ব নিয়ে থাকে, তার ইচ্ছাই মঙ্গল, তাকে না ধরলে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। কোনো মতলব নিয়ে ঠাকুরের কাছে ভালোবাসতে নেই। শান্তির জন্য সদ্গুরুতে অচ্যুত নিষ্ঠা থাকতে হবে, তার দয়াই সব হয়। প্রবৃত্তিগুলোকে ইষ্টের পথে চালিত করতে হবে, মঙ্গল প্রতিষ্ঠায় অটুট থাকতে হবে। ভক্তি থাকলে জ্ঞান বাড়ে, আর ভক্তিতে মোহ আসে না। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ স্থিতিশীল জীবন প্রার্থনা করি। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাতুল চরণে। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় রমা দাসমা। জয় গুরু। রমা দাসমা। জয় গুরু। জয় জয় গুরু। গুরু। জয় গুরু। আরম্ভ করুন। না